যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও কিন্তু বেশি। আমরা সবাই জানি ইলিশ মাছের কাঁটা ভীষণ ঝামেলার, কিন্তু মানুষ তবুও ইলিশ খেতে ভালোবাসে, কারণ তার স্বাদ, তার তৃপ্তি অন্য মাছের চেয়ে আলাদা। ঠিক তেমনি যে মানুষ সৎ, তার জীবনে কাঁটা বেশি, তাকে ঠকানো হয়, তাকে অবহেলা করা হয়, তাকে অনেক কষ্ট দেওয়া হয়, কিন্তু সেই মানুষই আসল মানুষ। তার ভেতরে থাকে চরিত্রের গন্ধ, সততার আলো আর মনের পবিত্রতা। একজন সৎ মানুষ জীবনের প্রতিটি ধাপে কষ্ট পায়। কখনো পরিবার তাকে বোঝে না, কখনো বন্ধুরা তার সত্যকে মানতে চায় না, আবার সমাজ ভাবে সৎ মানুষ বোকা। কিন্তু আসল সত্য হলো সৎ মানুষ বোকা নয়, তারা অন্যায়ের সঙ্গে আপোষ করতে চায় না, তাই তাদের জীবনটা কঠিন হয়ে যায়। ভালো মানুষকে মানুষ অবহেলা করে, কারণ তাদের ভেতরে কোনো চালাকি নেই, তারা মিথ্যার মোড়ক পড়তে জানে না, তারা যেটা সত্য সেটা মুখের ওপর বলে দেয়, আর সেই সত্য শোনার মতো সাহস সবার থাকে না। আজ যদি তুমি সৎ হও তাহলে তুমি হয়তো হারবে। অন্যরা টাকার লোভে, ক্ষমতার লোভে অনেক কিছু পাবে, কিন্তু শেষমেশ যখন হিসাব হবে, তখন শুধু সৎ মানুষের জীবনেই শান্তিতে ভরা থাকবে। সততা এমন এক শক্তি যেটা ধীরে ধীরে মানুষকে গড়ে তোলে। কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, অপমান দিয়ে একটা মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। যেমন ইলিশের কাঁটা আমাদের বিরক্ত করে, কিন্তু সেই কাঁটা ছাড়া আমরা তার স্বাদ পেতাম না। তেমনি কষ্ট ছাড়া সৎ মানুষের জীবন পূর্ণ হয় না, কারণ সৎ মানুষ মানিয়ে নিতে পারে না মিথ্যার সঙ্গে। মিথ্যা মানুষ সব জায়গায় সহজে চলে যায়। তারা লোক দেখাতে পারে, হাসতে পারে, নাটক করতে পারে, কিন্তু সৎ মানুষ মনের ভেতরের কথাটা লুকাতে পারে না। তাই তাদেরকে মানুষ কষ্ট দেয়, আঘাত করে, সমাজ তাদেরকে কঠিন পথে ঠেলে দেয়। কিন্তু ইতিহাস সাক্ষী, যেসব মানুষ সত্যের পথে থেকেছে তাদের কষ্টই তাদের গৌরবের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। তুমি নবীদের জীবন দেখো, তুমি বড় বড় দার্শনিকদের জীবন দেখো, কিংবা আমাদের আশেপাশের কোনো সৎ মানুষের জীবন দেখো, সবাই কষ্ট পেয়েছে, কিন্তু সেই কষ্টের কারণেই তাদের নাম আজ মানুষ শ্রদ্ধা করে উচ্চারণ করে। যে মানুষ অন্যায় করে, মিথ্যা বলে, প্রতারণা করে, হয়তো কয়েক বছর রাজত্ব করবে, কিন্তু মৃত্যুর পর মানুষ তাকে ঘৃণা করে ভুলে যায়। অন্যদিকে সৎ মানুষের নাম থাকে যুগের পর যুগ, তাদের কষ্টই তাদের মহিমা। সৎ মানুষকে হয়তো দুনিয়ায় অবহেলা করা হবে, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বড়। একটা সৎ মানুষ মিথ্যা বলে বাঁচতে চায় না, তাই তার পথ কঠিন, কিন্তু সেই কঠিন পথই তাকে স্বর্গের দিকে নিয়ে যায়। মানুষ হয়তো সৎ মানুষকে অপমান করে, তার কষ্টকে হাসির খোরাক বানায়, কিন্তু শেষ বিচারে সেই সৎ মানুষই হাসবে। আমরা সমাজে প্রায় দেখি মিথ্যা মানুষ বড় হয়, প্রতারক মানুষ টাকার মালিক হয়, কিন্তু আমরা ভুলে যাই এই পৃথিবী ঘনস্থায়ী। যারা সৎ তারা হয়তো দেরিতে ফল পায়, কিন্তু সেই ফল সবচেয়ে মিষ্টি হয়। যেমন কাঁটার ভেতরে লুকানো মাছের স্বাদ, তেমনি কষ্টের ভিতর লুকানো থাকে সততার আসল সৌন্দর্য। তাহলে জীবন আমাদের কি শিক্ষা দেয়? জীবন শেখায় সহজ পথে সবাই যেতে পারে, কিন্তু কঠিন পথে যাওয়াই আসল সাহস। সৎ মানুষের জীবন অনেক কঠিন, অনেক কাঁটার মতো, কিন্তু সেই কাঁটার ভেতরই লুকানো থাকে সবচেয়ে সুন্দর স্বাদ। তুমি যদি সত্যবাদী হও তবে কষ্টকে ভয় করো না, কারণ এই কষ্টই তোমার শক্তি, এই কষ্টই তোমাকে আসল মানুষ বানাবে। মনে রেখো, যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও কিন্তু বেশি। আর যে মানুষ সৎ তার জীবনে কষ্টই প্রমাণ করে দেয় যে সে আসল মানুষ। আজকের সমাজে ভণ্ড মানুষের অভাব নেই, তারা হাসে মুখে, পেছনে আঘাত করে।
তারা কথায় মিষ্টি কিন্তু কাজে বিষ। কিন্তু সৎ মানুষ কেমন? সৎ মানুষ হয়তো কম কথা বলে, কিন্তু তার প্রতিটি কথা বিশ্বাসযোগ্য। একজন ভণ্ড মানুষ কিছুদিন মানুষকে মুগ্ধ করতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আসল মুখটা বেরিয়ে আসে। আর তখন মানুষ বুঝতে পারে আসল সম্মান কাকে দেওয়া উচিত ছিল। মনে রেখো, মিথ্যার গৌরব থাকে সাময়িক, কিন্তু সততার আলো নিভে যায় না কখনো। যেমন রাত যতই অন্ধকার হোক, সূর্য উঠলেই অন্ধকার পালায়, তেমনি সমাজে যতই সৎ মানুষকে অন্ধকারে ঢাকুক, একদিন না একদিন সেই সত্যই জেগে ওঠে। সৎ মানুষকে দেখলে মনে হয় ওরা সবসময় কষ্টে ডুবে থাকে, কিন্তু সত্যি কি তাই? না, কারণ সৎ মানুষের মনে একটা প্রশান্তি থাকে। তারা জানে অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, কাউকে ঠকাইনি, কারো অশ্রুর কারণ হয়নি। এই শান্তি তাদের আসল আনন্দ। ভালো মানুষের হাসি ছোট ছোট জিনিসে। তারা বিলাসিতা থেকে নয়, তারা আনন্দ পায় সততা থেকে। একজন ভণ্ড মানুষ হয়তো অনেক বিলাসী জীবন কাটায়, কিন্তু তার অন্তরে থাকে ভয়ের অন্ধকার। কারণ সে জানে একদিন তার মিথ্যা ধরা পড়বে। আমরা যদি ভালো করে দেখি, জীবনের সব বড় শিক্ষা আমরা কষ্ট থেকেই পাই। সৎ মানুষ যত বেশি কষ্ট পায়, তত বেশি সহনশীল হয়। যে মানুষ অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছে, তার অন্তর শক্ত হয়ে যায়। তার চোখের জল হয়ে ওঠে প্রার্থনা, তার নিঃশ্বাস হয়ে ওঠে সাহস। যেমন গাছ ঝরে ভেঙে যায়, কিন্তু যেসব গাছ শেকড়ে শক্ত, তারা ঝড় সহ্য করে দাঁড়িয়ে থাকে। তেমনি সৎ মানুষের জীবনে যত কষ্ট আসুক, তারা ভেঙে পড়ে না, বরং সেই কষ্টই তাদের শেকড়কে আরও গভীর করে দেয়। কখনো ভেবো না সৎ মানুষ হেরে যায়। তারা হয়তো দুনিয়ায় হারে, কিন্তু তাদের নাম থাকে হৃদয়ে, ইতিহাসে, প্রার্থনায়। তাদের সততা একদিন আলো হয়ে ওঠে। দুনিয়ার চোখে যে হার, আল্লাহর চোখে সেটাই আসল জয়। তুমি যদি আজ সৎ থেকেও একা হয়ে যাও, মনে রেখো তুমি আসলে একা নও। তোমার সঙ্গে আছেন আল্লাহ, আর আছেন সেই মানুষগুলো যারা একদিন সত্য চিনতে শিখবে। তুমি যে জীবন কাটাচ্ছ সেটা কেমন? তুমি কি মিথ্যার মুখোশ পরে বেঁচে আছো, নাকি সত্যর আলোয় হাঁটছ? মনে রেখো, জীবন ছোট। আজ যদি তুমি অন্যায়ে বড় হও, কাল সেটাই তোমার পতনের কারণ হবে। তাই সততার পথে থাকো, কষ্টকে ভয় করো না। এই কষ্টই তোমার আসল সৌন্দর্য। যেমন যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও কিন্তু বেশি। তেমনি যে জীবনে কষ্ট বেশি, সেই জীবনের মূল্য সবচেয়ে বেশি। আমাদের সমাজে সৎ মানুষকে প্রায় দুর্বল ভেবে অবহেলা করা হয়, কিন্তু সত্য হলো সৎ মানুষই সবচেয়ে শক্তিশালী। কারণ তারা প্রতারণার ওপর দাঁড়ায় না, তারা দাঁড়ায় সত্যর ওপর। সততার পথে হাঁটা কঠিন, কাটার মতো ব্যথাদায়ক, কিন্তু মনে রেখো, কাটা না থাকলে গোলাপের সৌন্দর্য থাকতো না, তেমনি কষ্ট না থাকলে সৎ মানুষের মহিমাও থাকতো না। তাই তুমি যদি সৎ হও, গর্ব করো, কারণ তুমি জীবনের আসল আলো, আসল স্বাদ আর আসল সৌন্দর্য।